বেকারত্ব বেশি। 300 টাকাতে আমার 100 টাকা কষ্ট আছে, যেন সাধারণ মানুষ চলতে বর্তমানে কোনো চাঁদা সুদা নাই। প্রতিটি ডাবের পেছনে থাকে ভোর থেকে শুরু হওয়া পরিশ্রম, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন মানুষের দায়িত্ব আর স্বপ্ন। আজ শুনবো একজন ডাব বিক্রেতার জীবনের গল্প। আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ স্বপন মিয়া। কত বছর ধরে ডাব দইয়ের ব্যবসা করতেছেন? 15 বছর। এখানেই দোকান। এর আগে আমরা রাস্তার ওই পাশে পাইকারি বেচতাম, পাইকারি সেল দিতাম। এখন পাইকারি সেল দিয়ে গেছে, দোকানে চলো। ডাব আসে কোথা থেকে? বরিশাল, ভোলা, নোয়াখালী ওদিক থেকে আসছে। এর আগে কি করতেন ডাব বিক্রি করার আগে? ডাব বিক্রি করার আগে তো দেশেই ছিলাম, চাকরি মাকরি করতাম। গ্রামের বাড়ি কোথায় আপনার? আমার জেলা সুনামগঞ্জ, উপজেলা ধর্মপাশা, গ্রামের নাম সফিয়া চাপে, সিলেট সুনামগঞ্জ। সিলেট সুনামে। পরিবারে কে কে আছে আপনার? আমার বাবা নাই, আমার আম্মা আছে। বোন ছিল 4 জন, বিয়ে দিয়ে দিছি। এখন বর্তমান আমার আম্মা, আমার ওয়াইফ, আমি 2 বাচ্চা। এই ডাব বিক্রি করার আগে স্বপ্ন কি ছিল? স্বপ্ন ছিল চাকরি বাকরি করবো। দেখা যাচ্ছে ফ্যামিলির চাপে পড়াশোনা করতে পারি নাই, যে কোনো কারণবশত ছাড়িয়ে দিতে হয়েছে। তারপরে চাকরি বাকরি করছি, গার্মেন্টস, এই সেই। আপনার বাচ্চা ছেলে মেয়ের কতটুকু, বয়স কত? বড় জনের বয়স হচ্ছে 12 বছর, ছোট জনের বয়স রানিং 6 জনের। দুজনে পড়াশোনা করে ন্যাশনাল বাংলা। ন্যাশনাল বাংলা। তো তাদের জন্য আপনার স্বপ্ন কি? তাদের জন্য আমরা দুজনে কিছু করতেই পারলাম না। দেখা যাচ্ছে ওদেরকে যদি পড়াশোনা করাতে পারি, যদি কোনো চাকরি বাকরি হয়, এই আর কি। আমরা যেটা করতে চাইতেছি যাতে করে ওদের এটা করতে না হোক, যদি অন্য কিছু করতে পারে, এরকম কিছু আশ্বাস হয়। ডাব বিক্রি করে আল্লাহর রহমতে আপনার পরিবার চলে, কোনো রকম চলে। ব্যবসা বাণিজ্য তো আগের মতো নাই, মানুষের হাতে টাকা পয়সা কম। আগে আমরা 300-400 ডাব কাটতে পারছি, এখন সকাল থেকে রাত্রে 12টা পর্যন্ত 100-150 এরকম যা। 40 টাকা পাইকারি বিক্রি, মনে করেন 50 টাকা 60 টাকা। আর এটা হচ্ছে কিনা পরে আমাদের 120 টাকা, 30 টাকা 40 টাকা বিকে। আগের চাইতে এখন বর্তমান আমাদের সেল কম, আগের মতো সেল হচ্ছে না। দেশের পরিস্থিতি ভালো না বিধায় তো বেচা কিনা কম, সব জিনিসের দাম বাড়তি। তো পাবলিক মনে করেন যে জিনিসটা নিত্য প্রয়োজন লাগে ওইটাই তো কিনে কুল পাইতেছে না। এটা তো মনে করেন যে রুগীর এখন বর্তমান ঔষধ, প্রয়োজন ছাড়া কেউ কিনতেছে না। আগে অপ্রয়োজনে একজন একটা ডাব কিনছে, খাইছে, কিন্তু দামের কারণে এবং প্রয়োজনের বাহিরে কেউ এটা খাইতেছে না, বাট কিনতেও আছে না। শুধুমাত্র রোগীর ওষুধ হিসাবে এখন এটা ব্যবহৃত হচ্ছে। আগে মনে করেন সাধারণ পাবলিকও খাইতো, দাম কম ছিল। এখন দাম বাড়াতে মনে করেন যাদের প্রয়োজন শুধু ওনারাই জিনিসটা কিনতেছে, আর বাইরে কেউ কিনতেছে না। দামের কারণে সেল কম, বেচা কিনা কম। আগের চাইতে বেচা কিনা বর্তমান খুবই কম। আপনার কোনো কষ্টের দিনের কথা আপনার মনে আছে ভাইয়া? না, কষ্টের কি, বাবা থাকতে পড়াশোনা করছি, মনে করেন দেশেই ছিলাম। বাবা মরার পরে ঢাকা শহর আসছি, চাকরি বাকরি করছি, এখন ব্যবসা বাণিজ্য করতেছি, এই আর কি। তেমন কষ্ট আমরা করিনি। এমন হয়েছে যে কেউ ডাব খেয়ে টাকা না দিয়ে চলে গেল? এরকম তো কত আহে। মনে করেন বাংতি নাই, ঠিক আছে, আমি বাংতি করে নিয়ে আসতেছি বিকাশের দোকান থেকে, শেষ উদাও। অনেক সময় আছে দেখা যায় ভিড়ের মধ্যে আসলেন, আপনি একটা ডাব খাইলেন, আমি ওইদিকে ঝামেলা, অন্য কাস্টমার গুলা গুছাইতেছি, আপনি এদিক দিয়ে হুট করে চলে গেলেন। এরকম তো ঢাকার শহরে অভাব নেই। একে যদি দেশের একদিনের জন্য প্রধানমন্ত্রী করে দেওয়া হয়, আপনি দেশের কি পরিবর্তনটা করবেন? আমার দেশের প্রধানমন্ত্রী যদি করা হয়, আমি সর্বপ্রথম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে দেব, যেন সাধারণ মানুষ চলতে কোনো অসুবিধা না হয়। সরকার সর্বপ্রথম এই জিনিসটার উপরে জাস্টিফাইড করা দরকার, যেন সাধারণ মানুষের হাতের নাগালের বাহিরে কোনো কিছু না যায়। মনে করেন সব জিনিসের ভ্যাট বাড়াইছে, ট্যাক্স বাড়াইছে, সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসই তো কিনে কুল পাইতেছেন। ইনকামের হারে খরচ বেশি, তো অপ্রয়োজনীয় জিনিস তো মানুষ কিনতে পারতেছে। যদি মানুষ ইনকাম করতে পারতো, বেশি ইনকাম করলে তাইলে কি প্রয়োজনের বাহিরে মানুষের কিছু কেনাকাটা করতে পারে, কিন্তু প্রয়োজনেই তো মিটতেছে না বর্তমান। এগুলো তো মনে করেন যে অপ্রয়োজনীয়, কিন্তু আপনার সংসারে প্রতিনিয়ত যে জিনিসটা লাগে এটা তো আপনার কিনতেই হবে। আপনার সংসারে দৈনিক খরচা 1000, আপনার ইনকাম হচ্ছে 500। এই জন্য প্রত্যেকটা জিনিসের দাম কমানো আমি মনে করি খুবই দরকার। আগের তুলনায় ঢাকা শহরে অটো কত বাড়ছে, অটো যে হারে বাড়তেছে এই হারে ইনকাম হচ্ছে না। যেমন মনে করেন মানুষের বেকারত্ব বেশি। বর্তমান আমরা যে ডাবের ব্যবসা করি, ডাবের ব্যবসায় লোক আগে এত ছিল না, এখন বর্তমান ক্রেতার চাইতে বিক্রেতা বেশি, যার ফলে আগের মতো ব্যবসা এখন আর হয় না। মনে করেন সকাল থেকে এই পর্যন্ত বেলা বাজে 4টা-5টা, আমরা ডাব বিক্রি করছি বরং 10 থেকে 15টা ডাবে যদি আমি 20 টাকা করে লাভ করে থাকি, তাহলে কয় টাকা আসে? 300 টাকা। এই যে 300 টাকা আমার আসে, 300 টাকাতে আমার 100 টাকা কষ্ট আছে, তার মধ্যে আরো খরচ আছে, পলি আছে, ফাইভ আছে, টিস্যু আছে। আপনি যে রাস্তায় বসেন, এখানে কি কোনো খরচ দিতে না? বর্তমানে কোনো চাঁদা সুদা নাই, আমাদের কোনো চাঁদা সুদা লাগে না। একটা মানুষ ঢাকা শহরে থাকতে খাইতে গেলে নর্মাল ম্যাক্সিমাম একবারে নর্মাল ধরলেও 1000 টাকা ধরা দরকার। তো আমাদের এখন 1000 টাকা ইনকাম এই ব্যবসা করে হয় না। বড় দূর 400-500 হয়, 400 নিলে এদিক সেদিক নিলে আমাদের কষ্ট থাকতেছে না। যা ইনকাম হচ্ছে সবই সমান। পরিবার আছে, ঘর ভাড়া আছে, খাওয়া দাওয়া আছে, পোলাপান পড়াশোনা করে, ওদের খরচা আছে, আমাদের খরচা আছে, কিন্তু এখান থেকে আগে চলছে, এখন বর্তমান আর চলেন। এখন আপনার মধ্যে কি করলে যে আগের মতো ব্যবসার পরিস্থিতি যদি ভালো হয়, জিনিসপত্রের দাম কমে, মনে করেন সাধারণ মানুষ চলতে সুবিধা হয়,
যদি ইনকামের হার বাড়ে তাহলে তো বেচা কিনা বাড়বে না। আর যদি আপনার আগের হারে ইনকাম থাকতো মানুষের, তাহলে আপনি তো 4টা ডাব, বাসা 4 জন আছেন, 4টা ডাব আপনি নিতে পারেন, টাকা আছে, ইনকাম আছে, নিতে পারতেছে। এখন যারা ভিডিওটা দেখতেছে আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? তাদের উদ্দেশ্যে কি বলবো? তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সবাই মনে করেন যে স্বাবলম্বী হোক, কারণ তো অনেক কিছু হয়ে গেছে, এখন আবার পুনরায় যাতে সবকিছু ঠিকঠাক হয়ে সুন্দরভাবে দেশ চলুক, এই আর কি সবাই ভালোভাবে চলুক। হয়তো আমরা প্রতিদিন এমন শত মানুষের পাশ দিয়ে হেঁটে যাই, কিন্তু তাদের প্রত্যেকের জীবনেই লুকিয়ে আছে একটি গল্প। মনে রাখবেন, প্রতিটি মানুষের জীবনই এক একটা সিনেমা।